শুনুন, একটা গল্প বলতেছি, আপনাদের জীবনে হয়তো এই গল্পটি উপকারে আসতে পারে। এক বনের মধ্যে ছিল একটি কচ্ছপ। হঠাৎ একদিন কচ্ছপের বেশি পিপাসা পেল, কিন্তু কচ্ছপ দেখতে পেল আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা নেই। হঠাৎ সে শুনতে পেল একটি পাহাড়ি ঝর্ণার আওয়াজ, এবং সে অনুমান করলো এই পাহাড়ি ঝর্ণাটা হচ্ছে অনেক দূরে তার স্থান থেকে। এখন তার কাছে দুইটা অপশন। সে কষ্ট করে অনেক দূরে পাহাড়ি ঝর্ণায় যেতে হবে তাকে পানি পান করার উদ্দেশ্যে। যদি সে যেতে পারে তাহলে হয়তো সে বেঁচে যাবে, আর যদি যেতে না পারে তাহলে সে মারা যাবে। তো সে কী করলো, তার জীবনকে রক্ষা করার জন্য কোনো উপায় না পেয়ে সে তার যাত্রা শুরু করলো। এখন কচ্ছপটা যাত্রা শুরু করে সারাদিন সে আস্তে আস্তে করে যেতে লাগলো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, সে ঝর্ণার কোনো সুরাহা পেল না। এরকম করে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করত, সন্ধ্যায় এসে যেত, কিন্তু পাহাড়ের ঝর্ণা মেলে না তার। করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এরকম মাসের পর মাস চলে গেল। কিন্তু কচ্ছপ কী করলো, থামলো না। সে প্রতিদিন সকালে যাত্রা শুরু করতো, সন্ধ্যায় যখন টায়ার্ড হয়ে যেত সে ঘুমিয়ে থাকতো। এরপর আবার যাত্রা শুরু করতো, আবার করতো, এরকম কন্টিনিউয়াসলি করতে একদিন কচ্ছপ কী করছে, হঠাৎ করে ঝর্ণার সন্নিকটে এসে পৌঁছলো, এবং সে খুব কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে পানির পিপাসাটা মিটিয়ে তার জীবনকে রক্ষা করলো। এই গল্পটাকে আপনি কী বুঝলেন? আমাদের জীবনটা হচ্ছে সেই রকম। আপনি যখন কোনো লক্ষ্য নির্ধারণ করবেন সেটা অনেক দূরে আপনার মনে হবে, কিন্তু আপনি একদিনে সেখানে পৌঁছাতে পারবেন না। ওই কচ্ছপের মতো আপনাকে প্রতিদিনই দৌড়াতে হবে। সন্ধ্যা হলে আপনি ঝিমিয়ে পড়বেন, আবার ঘুমিয়ে যাবেন, আবার পরের দিন আবার দৌড়াবেন, আবার ঝিমিয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন। এইভাবে করতে যদি আপনি ধৈর্য সহকারে এরকম করতে থাকেন, একদিন ওই কচ্ছপের মতো আপনিও কী করবেন, ঝর্ণার অর্থাৎ আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সুতরাং কখনো ধৈর্য হারাবেন না। জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে সংগ্রাম করে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি একদিন সফলকাম হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বাই।